ভুতুরে ভোটার নিয়ে বাকযুদ্ধের মধ্যেই বঙ্গ রাজনীতিতে ফের একবার উঠে এলো এনআরসি সিএ এর প্রসঙ্গ, যা ঘিরে একসময় উত্তপ্ত হয়েছিল বঙ্গ রাজনীতি। হরিয়ানা গুজরাট ভর্তি, গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব, গুজরাট হরিয়ানা পাঞ্জাব। ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন? কোনটা করবেন? আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। আমরা তো বেছে বেছে এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা যাদের ভোটার লিস্টে তৃণমূল নাম ঢুকিয়েছে তারা চিহ্নিত করার চেষ্টা করছি এবং করেছি। এই জন্যই তো এ রাজ্যে প্রয়োজন। এ রাজ্যে এনআরসি হলেই এই সমস্ত সমস্যার সমাধান হবে। ভোট যতই এগোবে ততই দেখবেন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ছে। কোনো নির্বাচন এলেই এদের মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। নেতাজি ইন্ডোরের সভা মঞ্চ থেকে এভাবেই কেন্দ্রীয় এজেন্সিকে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির দাবি যে রাজ্যবাসীর এখনও সিবিআইয়ের ওপর আস্থা রয়েছে। সিবিআই চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা নিয়ে অধীর চৌধুরীর প্রশ্ন, কোন রহস্যময় কারণে নাম আছে অথচ পদ নেই? ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ফের একটা ভোট, ফের একবার কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, ফের তুঙ্গে রাজনীতি। তৃণমূল দাবি করছে ভোট এসেছে বলে এজেন্সি তাদের টার্গেট করছে। বিজেপি বলছে এজেন্সি যা করছে আইন অনুযায়ী। আর সিপিএম কংগ্রেস কটাক্ষের সুরে বলছে ভোট আসছে, এজেন্সি সক্রিয় হবে, ভোট চলে যাবে, সব থেমে যাবে। এটাই নিয়ম, এটাই সেটিং। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এই ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর উপরে। সিবিআইডির তদন্ত শুধুই মানুষকে বোকা বানানোর খেলা, এই তত্ত্ব প্রমাণ করতে কংগ্রেস আবার টেনে আনছে সিবিআই এর চার্জশিটের প্রসঙ্গ, যেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা হয়েছে কিন্তু তার পরিচয় উল্লেখ করেনি সিবিআই। আপনাকে যদি কেউ বলে যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নামে অভিযোগ, মমতা ব্যানার্জি আরো 10,000 নাম আছে, কিন্তু আপনি কি তাদের খোঁজ করবেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খোঁজ করবেন কোনটা? এটা তো রহস্য। কেন নাম আসছে কিন্তু পদ আসছে না? কেন? কোন রহস্যের, কোন কারণে, কোন রহস্যময় কারণে নাম আছে পদ নেই? চিটফান্ড কাণ্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার থেকে গরু পাচার, রাজ্যে মামলার ছড়াছড়ি, শুধু কোনটার তদন্ত কবে শেষ হবে, কবে বিচার শেষ হবে আর কে শাস্তি পাবে সেই প্রশ্নেরই কোনো উত্তর নেই। সুজিত মণ্ডল, রাজীব চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।